এই মুহূর্তে ডিআরডিসি অফিসে কর্মী নিয়োগের একটি বিরাট চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আপনারা পোস্ট দেখতে পারবেন ডিআরডিসি অফিসে চাকরিটি পাবেন। বিভিন্ন রকম জেলার মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনারা নিজ জেলার মধ্যেই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার এলাকার যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে, জেলা পরিষদ অফিস রয়েছে, সেই সকল এলাকার মধ্যে কাজগুলি পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে মেল ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারছেন। ইন্টারেস্টিং ভিডিওটি আমি আপনাদের এক এক করে দেখে দিচ্ছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সকল সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কেবি বাংলা চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আমি ভিজিট করেছি prdwb.gov.in, এই সাইটে কিন্তু আপনাদের সবার ফার্স্ট অফ অল ভিজিট করতে হবে। এই সাইটের পক্ষ থেকে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সহ বিভিন্ন রকম ব্লক ডেভেলপমেন্ট অফিসের চাকরিগুলি দেখতে পারবেন 23 জেলা জুড়ে। এখানে যে চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় সেটা কিন্তু 23 জেলা জুড়ে। আর এই সাইডে আসলে নিচের দিকে স্ক্রল ডাউন করলে বিভিন্ন রকম যে সাইট, সেই সকল সাইটের লিঙ্কগুলি কিন্তু পেয়ে যাবেন। যেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছেন, এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের অলরেডি আলাদাভাবে সেকশন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত যে হেলথ ক্লিনিক ম্যানেজমেন্ট সিস্টেমগুলি রয়েছে তার অফিসিয়ালি সাইটে ভিজিট করতে পারবেন, ডিএলএসসি পোর্টালে ভিজিট করতে পারবেন। মানে এখানে যে চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় প্রত্যেকটি পোর্টাল কিন্তু এখানে অলরেডি প্রদান করা হয়েছে। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় এখানে ক্লিক করতে হবে। এর সঙ্গে দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপশ্রী প্রকল্প রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম প্রকল্পের যে স্কিম বা অফিসিয়ালি সাইটের লিঙ্ক সেখানে কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার আপনারা কোন জেলায় চাকরি খুঁজছেন সেই অনুযায়ী, ধরুন আপনারা কেউ আনন্দধারা প্রকল্পে চাকরি খুঁজছেন, এখানে ক্লিক করুন। আনন্দধারা প্রকল্পে যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস আবেদনটি করবার জন্য। দেখুন আমি গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ভিজিট করে নিতে পারেন। দুটো লিঙ্ক রয়েছে, যে কোনো একটি লিঙ্কে আপনারা অ্যাড হতে পারেন, যেখানে আপনারা বিভিন্ন রকম যে নোটিশ, সেই সকল নোটিশগুলি সেখানে স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো চলো সরাসরি নোটিশটা আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিই। প্রথমে বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এবার যেই ধরনের পোস্টে আপনি আবেদন করুন না কেন, বেতন যেটা পাবেন সেটা কিন্তু 18,000 টাকা পার মান্থ আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হয়ে থাকবে। এবার এখানে আপনারা যদি চান, বিশেষ করে নিজ এলাকার মধ্যে যেহেতু কাজ, আর এখানে 18,000 টাকা বেতনও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। আর এখানে বিশেষ করে আবেদন করার জন্য 55 যদি বয়সও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। আর এর সঙ্গে আর বিশেষ ছাড় আপনারা পাবেন না। ধরুন আপনি SC রয়েছেন, এর সঙ্গে ST রয়েছেন, OBC প্রার্থীরা রয়েছেন, যে কোনো কাস্টেরই হয়ে থাকুন না কেন, আপনাদের কিন্তু বয়স যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 55-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এবার এখানে অফলাইনে ফরম্যাটের মধ্যে আমি ভিজিট করেছি, তো সেক্ষেত্রে বুঝে গেছেন যে আবেদন সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে এই ফর্মগুলি আপনাদের প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। 2 নম্বর কী বলা আছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম বসাবেন। আর এই যে ফিলগুলি করবেন, আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পাস রয়েছে, সেই মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাসের যে মার্কশিটটি রয়েছে সেটা দেখেও কিন্তু এখানে বসাতে পারেন। কারণ কি, সেখানে নামের সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থটাও কিন্তু সেই সার্টিফিকেটের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে দুটো কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাবে। তো যদি আপনার কাছে অ্যাডমিট না থাকে তারপরেই কিন্তু সেই সার্টিফিকেটগুলি এখানে প্রদান করবেন এজ প্রুফ হিসাবে বা নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট হিসাবে। তো এখানে আপনার নাম বসালেন। আর এই যে অফলাইনে ফরম্যাটগুলি প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। তাহলে কি হয়, ব্লক লেটারে ফিল করলে আপনার যে এক কথায় যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু রিজেক্ট হওয়ার চান্স প্রায় কমে যায়। তো সেক্ষেত্রে সুন্দরও হয়, দেখতেও ভালো লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লক লেটারে ফিল করবেন। নিজের নামটি বসানোর পর এখানে ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম বা অ্যাপ্লিক্যান্ট নেম বসাতে হবে। সরি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম এখানে আপনারা বসাবেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থটি রয়েছে, যেটা আমি বললাম অ্যাডমিট কার্ড বা কোয়ালিফিকেশনের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে ডেট অফ বার্থ আপনারা এক এক করে বসিয়ে দিলেন, ডেট, মান্থ, ইয়ার এক এক করে। এই যে দেখতে পাচ্ছেন 31/7/2025 অনুযায়ী টোটাল কত বছর, কত মাস, কত দিন সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে রিলিজন, আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন সেক্স, মেল না ফিমেল সেটা এখানে বসাতে বলা হয়েছে। যারা মেলের ঘরে ক্লিক করবেন বা মেল লিখবেন, ফিমেলরা হলে ফিমেল লিখবেন। এরপরে পার্মানেন্ট দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই যে ফুল যে অ্যাড্রেসটি কথা বললাম ফুল অ্যাড্রেসই কিন্তু বসাবেন। কমিউনিকেশন অ্যাড্রেসও কিন্তু ফুল বসাতে হবে। যেমন সবার প্রথমে আপনারা দিলেন ভিলেজ, এরপরে দিতে হবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন,
এর সঙ্গে আপনাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, সর্বশেষে দিলেন আপনারা PIN পিনকোড নাম্বার। এইভাবে করে আপনাদের কিন্তু এই দুটো অ্যাড্রেসই ফিল করতে হবে, যেমন পার্মানেন্ট অ্যাড্রেস এমন কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার এখানে ফিল করে দিলেন। এরপরে ইপিক নাম্বার, যাদের কাছে ভোটার কার্ড নেই আবেদন করতে পারবে না। মাথায় রাখবেন ভোটার কার্ড অবশ্যই প্রয়োজন পড়বে, যারা ভোটার কার্ড তৈরি করেননি এখনও পর্যন্ত আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই ভোটার কার্ডের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড কিন্তু লাগবে, সেই অনুযায়ী আপনার ভোটার কার্ডের নাম্বার বসালেন, আপনার আধার কার্ডের নাম্বারটি বসালেন, এরপরে ইমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার বসালেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি সেলফ হেল্প গ্রুপের মেম্বার রয়েছেন, যদি থাকেন তারপরে এই ঘরটি ফিল করবেন, যাদের নেই এই ঘরগুলি ছেড়ে দেবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যতদূর রয়েছে, হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা ডিগ্রি যতদূর রয়েছে এখানে দিতে পারেন। HS কত সালে পাস করেছেন, কোন স্কুল থেকে পাস করেছেন, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন, কোন ডিভিশনে আপনি পাস করেছেন, ABCD যে ডিভিশনে পাস করে থাকুন না কেন। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ছোট্ট একটি ফর্ম, এই ফর্মগুলি আপনারা একটু ফিল করে নেবেন। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে ডেট প্লেস দেওয়ার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এরপর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি কোয়ালিফিকেশান একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আধার কার্ড ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করবেন, সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদনের প্রসেস। এবার এখানে অ্যাপ্লিকেশন ফি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফি দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, মানে আপনি যদি কোনো SC ক্যান্ডিডেট হয়ে থাকেন, ST অথবা OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকুন না কেন, যে কোনো কাস্টের ছেলে অথবা মেয়ে কারোর জন্যই কিন্তু এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, একেবারে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে রয়েছে। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, কোনোরূপ আবেদন মূল্য কিন্তু এখানে লাগবে না। তো এখানে আপনারা দেখতে পারবেন মোড অফ সিলেকশন কীভাবে নিয়োগ রয়েছে। দেখুন এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে 18 মার্কের কিন্তু আপনাদের ফার্স্ট অফ অল রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেটা 2 ঘন্টা সময় আপনারা পেয়ে যাচ্ছেন, 2 আওয়ার্স ডিউরেশন এখানে সময় পেয়ে যাচ্ছেন। তার রিটেন এক্সামিনেশন উইল বি ক্যারি 18 মার্ক উইল বি 2 আওয়ার্স ডিউরেশন। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে 80 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে অফলাইনের মাধ্যমে। আপনাদের যে ফরম্যাট সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট সেই সকল ফরম্যাটগুলি ফিল করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনার কাছে অ্যাডমিট বেরোবে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদের 18 মার্কের একটি রিটেন এক্সামিনেশনে জয়েন হতে হবে। এবার এই রিটেন এক্সামিনেশনে যদি আপনারা উত্তীর্ণ হচ্ছেন, মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টে যদি নাম আপনার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে মাল্টিপাল চয়েস যে কোয়েশ্চেন MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে 18 মার্কের, পরবর্তীতে কিন্তু আপনাদের 20 মার্কের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটি কিন্তু নিয়োগ করা হবে। তবে অবশ্যই রিটেন এক্সামিনেশন এই যে 18 মার্কের আপনাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে, সেখানে অবশ্যই আপনাদের কিন্তু যে এক কথায় যে ভালো এক্সামিনেশন সেটা কিন্তু দিতে হবে। মেরিট লিস্টে যদি নাম থাকে তারপরে ইন্টারভিউ দিতে পারবেন, যেখানে 20 মার্কের রিটেন ইন্টারভিউ রয়েছে। তো দেখুন এখানে আপনাদের যে MCQ টাইপের কোয়েশ্চেনগুলি থাকবে কোন কোন বিষয়ের উপর, জেনারেল নলেজ থাকবে 10 মার্ক, বেসিক ম্যাথামেটিক্স থাকছে এখানে 15 মার্কের, যে সকল 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ম্যাথামেটিক্স যে অঙ্কগুলি থাকবে সেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস অনুযায়ী। বেসিক ইংলিশ থাকবে, এই ইংলিশটাও কিন্তু থাকছে এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। এরপরে বেঙ্গলি দেখতে পাচ্ছেন, বেঙ্গলি যে বিষয়টি থাকবে সেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। SHG সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কিন্তু থাকছে এখানে 20 মার্ক। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে থাকছে 5 মার্ক, কম্পিউটার নলেজ থাকছে এখানে 10 মার্ক। দেখতেই পাচ্ছেন টোটাল 18 মার্কের কিন্তু এখানে এক্সাম আপনাদের না হয়ে থাকবে। এবার এখনও পর্যন্ত যারা সেলফ হেল্প গ্রুপে জয়েন হননি বা গ্রুপ করেননি, ছেলে হোক অথবা মেয়ে, অবশ্যই আমি আপনাদের বলবো সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে 2025 সালে 2024 সালে কিন্তু এরকমভাবে প্রকাশিত হয়নি। 2025 সালে কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, BDSP পোস্ট, DLT পোস্ট, TRP পোস্ট, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু ইতিমধ্যে SHG সেলফ হেল্প গ্রুপের মেম্বারদের জন্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বেতনও কিন্তু খুব ভালোই রয়েছে, কোনো কোনো পোস্টের জন্য 26,000 টাকা, 18,000 টাকা এভাবে করে কিন্তু বেতন রয়েছে। নিজ এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি চাকরি খুঁজছেন এই সেলফ হেল্প গ্রুপের মেম্বার কিন্তু অবশ্যই হবেন। আর এর সঙ্গে অবশ্যই আমি আপনাদের বলবো এই সকল আবেদনগুলি তারপরেই কিন্তু করতে পারবেন। দেখুন আবেদনটি চলবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনটি চলবে আপনাদের 25শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এরপরে যদি আপনারা কেউ ফর্মটি জমা করছেন সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। সেটা কী করে বুঝবেন? অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 11/8/2025 তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর আবেদন চলবে 25/8/2025 তারিখ পর্যন্ত। অ্যান্ড মাস্ট বি সাবমিট আইদার বাই হ্যান্ড অর বলা হচ্ছে থ্রু রেজিস্টার্ড পোস্ট।
এখানে কি বলা হয়েছে দেখুন, বাই হ্যান্ডের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন, অফিসে গিয়ে ফর্মটি সরাসরি জমা করে দিতে পারেন, অথবা থ্রো রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারেন। টু বি অ্যাড্রেস মেনশন বিলো, অবশ্যই নিচের দিকে আপনাদের মেনশন করে দেওয়া হচ্ছে যে কোন ঠিকানায় আপনারা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাবেন, অথবা অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন, কোন অফিসে যেতে হবে, সকল সমস্ত কিন্তু নিচের দিকে বলা হয়েছে। তবে বলা হয়েছে ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু ফর্মটি জমা করতে যাবেন, অবশ্যই 11টা থেকে 5টা পর্যন্ত, সোম থেকে শুক্রবারের মধ্যেই। এরপরে কি বলা হয়েছে, যদি আপনারা কেউ সময় পার হয়ে জমা করতে যাচ্ছেন, অথবা যে 5টা পর্যন্ত জমা নেবে, ধরুন আপনারা 5:30টার দিকে গেছেন, তাহলে কিন্তু আর ফর্ম জমা নেওয়া হবে না, অবশ্যই সেই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট হয়ে যাবে। এই ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। দেখুন এখানে ঠিকানা বলা আছে যে আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যদি আপনারা কেউ এই চাকরি করতে চান, অবশ্যই ইন্টারেস্টেড প্রার্থীরা এই আবেদনটি করে নেবেন। পার ডে হিসাবে আপনারা বেতন পাবেন, 600 টাকা করে পার ডে বেতন রয়েছে, ঠিক আছে। অবশ্যই সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। 18,000 টাকা পার মান্থ প্রতি মাসে যে বেতন, সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন আবেদনটি করবার জন্য অবশ্যই আপনাদের স্মার্টফোনের ব্যবহার জানতে হবে, ঠিক আছে, কম্পিউটারের ব্যবহার জানতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদনটি করা যাবে। এবার ধরুন আপনার কাছে রয়েছে বিএ পাস, এমএ পাস, অবশ্যই এখানে অ্যাটাচ করুন, অগ্রাধিকার পাবেন। এর সঙ্গে বলা হয়েছে 25 থেকে 55-এর মধ্যে বয়স থাকলে আবেদনটি করা যাবে। আর অবশ্যই হাওড়া ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে, আর সেলফ হেল্প গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে। মাথায় রাখবেন 11 জন করে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেলফ হেল্প গ্রুপ হয়, ছেলে অথবা মেয়ে সকলের জন্যই হয়, তো অবশ্যই সেই সকল গ্রাম পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে। কমপক্ষে 3 বছরের যে গ্রুপ, সেই গ্রুপটি কিন্তু থাকতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন, নইলে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আমি আপনাদের বলবো এখনও সময় রয়েছে। এই সকল চাকরি বিজ্ঞপ্তি 2025 সালে প্রচুর দেখতে পাচ্ছেন, 2026 সালে কিন্তু প্রচুর আসবে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা সেলফ হেল্প গ্রুপে মেম্বার হননি, কিছু কিছুতে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়, মানে সেলফ হেল্প গ্রুপে যদি 1 বছর পুরনো থাকেন তাহলেও আবেদন করা যাবে। কিছু কিছু পোস্ট রয়েছে, আর কিছু কিছুতে 2 বছর, 3 বছর, 5 বছর এভাবে করে চাওয়া হচ্ছে। তো অবশ্যই বলবো আজ থেকে আপনারা কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের মেম্বার অবশ্যই তৈরি হয়ে, মানে নিজেরাই গ্রুপ তৈরি করুন 11 জন করে। আর এই সকল যে বিজ্ঞপ্তি, এই সকল চাকরির বিজ্ঞপ্তি ছেলে অথবা মেয়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, ব্লক ওয়াইজ বিভিন্ন রকম ব্লকে, জেলা পরিষদে, গ্রাম পঞ্চায়েতে এই সকল পোস্টিংগুলি পাবেন। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। যদি ইনফরমেটিভ আপনাদের লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও এই সকল ইনফরমেশন পাওয়ার পর খুব শীঘ্রই আবেদনটি করতে পারে। যাদের নেই তারাও যাতে করে তাড়াতাড়ি এই সকল যে এক্সপিরিয়েন্স বা এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কালেক্ট করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।